সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি জাতিসংঘে ভাষণ দিয়েছেন। এ নিয়ে আজকের একটি কথা উঠে এসেছে যে জাতিসংঘের ব্রিফিংয়ে ডক্টর ইউনূসের ভাষণ নিয়ে আলোচনা। এখন জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিয়েছেন, আজকে সেই ভাষণ নিয়ে কি আলোচনা হচ্ছে, এখন সে আলোচনার কারণ কি? এখন দেখা যাচ্ছে যে আলোচনাগুলো হইতেছে, বিভিন্ন ধরনের আলোচনা এবং বিভিন্ন কথাবার্তা চলছে। আমরা একটি সংবাদে দেখেছি অনেক ধরনের আলোচনা হয়েছে। সে আলোচনাগুলো যদি জানতে চান তাহলে জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের যে একটা প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে নিয়ে কি ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে, উনি জাতিসংঘে গিয়ে কি ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে কারা কারা সন্তুষ্ট হয়েছেন, সেই জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের মুখপাত্র, তারা এখন এ নিয়ে কি বলেছেন, আসুন আমরা সেই প্রতিবেদনটি ঘুরে দেখে আসি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনে ভাষণ দিয়েছেন। এতে ব্যাপক সন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘ। পাশাপাশি দেশে বিদেশে বিশ্লেষকদের মধ্যে চর্চিত হয়েছে এই ভাষণ। শুক্রবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে প্রফেসর ইউনূসের ভাষণের বিষয়ে নিজেদের সন্তোষের কথা ব্যক্ত করেন মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ডক্টর ইউনূসের জাতিসংঘের একজন গুরুত্বপূর্ণ অংশীদার, পাশাপাশি তিনি এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এ প্রসঙ্গে উল্লেখ করে সংস্থাটির স্থানীয় সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি ব্রিফিংয়ে জানতে চান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণ পূর্বে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন। তিনি ভাষণে বাংলাদেশের জটিল পরিস্থিতি, গাজা সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় চলমান যুদ্ধ এবং গাজা ইউক্রেনে মানবিক সংকটের কথা উল্লেখ করেছেন। তিনি দীর্ঘ সময় ধরে জাতিসংঘের অংশীদার হিসেবে অবদান রেখে চলেছেন। তার আজকের এই ভাষণকে কিভাবে দেখছেন? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রফেসর ইউনূস এবং জাতিসংঘ মহাসচিবের মধ্যকার বৈঠক নিয়ে আপনার পর্যবেক্ষণ কি জানাবেন? ডক্টর ইউনূস এবং জাতিসংঘ মহাসচিবের বৈঠক ইস্যুতে ডুজারিক সাংবাদিক মুশফিককে জাতিসংঘ থেকে পাঠানো বিবৃতির দিকে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, অধিবেশনে দেওয়া প্রতিটি ভাষণ নিয়ে আমাদের মন্তব্য করার সুযোগ নেই। কোনো দেশ যখন তাদের সবচাইতে সম্মানিত কোনো প্রতিনিধিকে জাতিসংঘে পাঠায়, তা আমাদের অবশ্যই সন্তুষ্ট করে। প্রসঙ্গত, স্থানীয় বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ সহ জাতিসংঘ এবং বাংলাদেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিকে সাধুবাদ জানান সংস্থাটির মহাসচিব। জাতিসংঘের পাঠানোর বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের চলমান পরিস্থিতি এবং সংস্কার কার্যক্রমে জাতিসংঘ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে পুনরায় আশ্বস্ত করেন গুতেরেস। দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা শরণার্থী সংকট এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হয়। এদিকে প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করে অর্থনীতিবিদরা বলেছেন, সরকারের মূল লক্ষ্য শক্তিশালী অর্থনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা। যে ৩-০ ধারণা তিনি তুলে ধরেছেন সেটি দারিদ্র্য ও বেকারত্ব দূর করতে সহায়ক হবে বলে মনে করছেন তারা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির বলেন, বাংলাদেশের প্রসঙ্গ তিনি তুলে ধরেছেন, বাংলাদেশের যে ২৫ লাখ তরুণ এখনো শ্রমবাজারে ঢুকতে পারেন নাই, তারা যদি কাজ না খোঁজে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলেন, তাহলে সামাজিক অনেক সমস্যার সমাধান হবে।
এই অর্থনীতিবিদের মতে বিশ্ব দরবারে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতার কারণে বাংলাদেশ বিদেশে বিনিয়োগ বাড়ছে। ডক্টর মাহফুজ কবির বলেন, বাংলাদেশকে নিয়ে এখন পুরো বিশ্ব অবহিত। এখন তারা বাংলাদেশকে যার যার জায়গা থেকে সহায়তা করতে চান। গাজায় ইসরায়েলি বর্বরতার নিন্দা ও ইউক্রেন যুদ্ধ অবসানের আহ্বান জানিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য সময়োপযোগী বলেছেন বিশ্লেষকরা। গাজায় ইসরায়েলি বর্বরতার নিন্দা ও ইউক্রেনের যুদ্ধ অবসানের আহ্বান জানিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য সময়োপযোগী বলেছেন বিশ্লেষকেরা। তবে এক্ষেত্রে বিশ্ব নেতাদের সদিচ্ছার অভাবের কথা তুলে ধরেন তারা। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যম প্রথম আলোর যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ হাসান বলেন, ডক্টর ইউনূস গাজায় গণহত্যা, ইউক্রেনের যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের বিষয়টি নিয়ে কথা বলেছেন। এসব বিষয়ে ধনী দেশগুলোর যে ভূমিকা নেওয়া উচিত সেটি কিন্তু আমরা দেখছি না। জনস্বাস্থ্য ব্যবস্থায় অর্থায়ন, গবেষণার উন্নয়ন ও সব ভ্যাকসিন উন্মুক্ত করার আহ্বান জানিয়েও অধিবেশনে সাড়া ফেলেন ডক্টর ইউনূস। সম্মানিত দর্শক, আপনারা জানতে পারলেন ডক্টর ইউনূসের জাতিসংঘের বক্তব্যে কি কি কথা তুলে ধরেছেন এবং ওনাকে নিয়ে এখন কি কি আলোচনা হচ্ছেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।